আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ ওমর ফারুক। আমি আজকে আপনাদের সাথে একটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে সাপে কামড়ালে কী করবেন। আমাদের আশেপাশে যে ধরনের সাপ রয়েছে তার অধিকাংশ সাপগুলা বিষাক্ত নয়, অর্থাৎ আমাদের আশেপাশের সাপগুলোর প্রায় 90 থেকে 95% সাপ বিষাক্ত নয়। মাত্র 5 থেকে 10% সাপ বিষাক্ত। কাজে কোনো ব্যক্তিকে সাপে কামড়ালে আমরা প্রথমেই বিচলিত না হয়ে তাকে আশ্বস্ত করব যে সাপটি বিষাক্ত কিনা। দ্বিতীয় ক্ষেত্রে কোনো ব্যক্তিকে যদি সাপে কামড় দেয় তাহলে আমরা যত দ্রুত সম্ভব তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাব অথবা হাসপাতালে নিয়ে যাব। এই ক্ষেত্রে কোনো ক্রমেই ওঝার কাছে নিয়ে যাওয়া যাবে না। কাজেই ওঝা কখনো সাপের বিষ নামাতে পারে না, এটা একটা ভ্রান্ত ধারণা। কাজে আমাদের এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। আবার আমরা অনেকেই দেখা যায় যে কোনো স্থানে যদি সাপে কামড় দেয় সেখানে আমরা কেটে রক্ত বের করার চেষ্টা করি। আমাদের অনেকেরই বিশ্বাস বা ধারণা যে এর ফলে শরীর থেকে বিষটা বের হয়ে যাবে। এটার সাথে কোনো বিষ বের হওয়ার কোনো সম্পর্ক নেই। আবার কোনো স্থানে যদি কামড় দেয় অর্থাৎ হাতে অথবা পায়ে, সেক্ষেত্রে আমাদের উচিত হবে ওই স্থানটি যত সম্ভব কম নাড়াচাড়া করা, কারণ বেশি নাড়াচাড়া করলে সেখান থেকে বিষক্রিয়া দ্রুত শরীরের অন্য জায়গায় ছড়িয়ে পড়বে। আবার আমরা অনেকে কী করি যে সাপে কামড় দিলে সেই সাপটিকে মারার জন্য অথবা ধরার জন্য সময় ক্ষেপণ করি। সেক্ষেত্রে আমাদের উচিত হবে সাপটিকে ধরা অথবা মারার জন্য সময় ক্ষেপণ না করে যত দ্রুত সম্ভব রুগীকে হাসপাতালে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। এবং কোনো রুগী যদি সাপে কামড়ে অজ্ঞান হয়ে যায় সেক্ষেত্রে রুগীকে সোজাভাবে না শুয়ে যে কোনো একদিকে কাত করে শুয়ে হসপিটালে নিয়ে যেতে হবে। ধন্যবাদ।